অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এই খারাপির কারণে জীবনও শেষ, যৌবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খালাস, কুল্লু খালাস, সব। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই একে অপরকে আল্লাহর কথা বলি, আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করি। এক বাবের সার্থকতা, সে তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজের কথা বলে চেষ্টা করে, এটাই তার জীবনের বড় অর্থ। ছেলে ইটালি না যাক, ছেলে বিদেশ যাওয়া কামিয়াবি কিছু না। কোরআন হাদিস অথবা পৃথিবীর কোনো যুক্তিতে ছেলে প্রবাসী হলেই সফল, এটা না। বরং প্রবাসী ভাইরা আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করে না? কথা বলেন না? আমি তো নিজ চোখে সৌদি আরব প্রবাসী, প্রতি বছরই তো হজ উমরায় গেলে দেখি কি পরিমাণ কষ্ট করে। একটা রুমে 12 জন, 14 জন, 16 জনও থাকে, নিজেরা রান 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে আইসা আবার নিজে রান্না, নিজের রান্নাটা নিজে রান্না, নিজের কাপড় চোপড় গুলো নিজে ধোয়। মাঝে মাঝে বলে যে ছেলেরা, হুজুর শরীরে আর কোনো বল থাকে না, তখন মন চায় না, ইচ্ছা থাকলেও টাকা থাকলেও সামান্য কোনো কিছু একটা কিন্না টিন্না খাইয়া শুইয়া থাকি। কারণ আবার নির্ধারিত টাইমে ডিউটির জন্য তো ফাঁকি দেওয়ার তো সিস্টেম নেই। ফাঁকি দিলেই খারাপ, ফাঁকি দিলেই জরিমানা, ফাঁকি দিলেই জরিমানা। সৌদি আরবে তো আমরা দেখছি সাধারণ এই যে প্রাইভেট কার ভাড়া মারে যেগুলো, তারা ট্রাফিক রে আমার মনে আজরাইলের মতো ভয়, আজরাইলের এত ভয় না, শুধু এই যে রাস্তার যে ট্রাফিক এগরে যেই ভয় পায়। আমি উঠছি কত 5 রিয়াল না 10 রিয়ালের ভাড়া, অল্প ক্ষুদ্র যাব, এই গাড়িটা টান দিছে আর ক্যামেরা। আমি বললাম কি হলো ভাই? সে সাথে সাথে বলে উঠছে, গাড়ি তো টান দিয়ে লাইছে, সিট বেল্ট লাগাইছে। একটু বেখেয়াল, মানে ও মাত্র 1 মিনিট হয়েছে, সাথে সাথে ক্যামেরা, ক্যামেরা মারলেই মোবাইলে কি চলে আসে, জরিমানা চলে আসে। এবার তার বাপের ক্ষমতাও নাই এটা না দিয়া, নতুন আকামা, নতুন কাগজপত্র সব কিছুতেই এটা হিসাবে এটা দিতেই বলি। যাই হোক, আমি বলতে চাচ্ছি দুনিয়া অর্জনের মধ্যে কোনো সফলতা না, বরং আল্লাহর কথা মনে করা, আল্লাহর দিকে ফেরানো, এটা বড় বিষয়। এই জন্য কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারে, খোদার কসম, তাহলেই সে কিছু একটা করছে, একটা কিছু করছে আর কি। আর নলে ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, ঘর দুয়ার, এগুলো আমনে যদি মইরাও যাইতেন, এতিম ফুতেও ধীরে ধীরে এটি করতে পারতেন। পৃথিবীতে অসংখ্য এতিম বাচ্চা যার বাপ জন্মের সময় মরে গেছে, এই তো বড় হইয়া বিয়েও করছে, বাড়িও করছে, টাইলসও লাগাইছে, বাদও খায় নাই। এমন তো কি সমস্যা হয়েছে? আমনে মধ্যে অসুবিধা কি না? ওরা মনে করছে আমি থাকতে যদি জি পুত্রে কুত্রে লাইন করে দিয়ে যাইতে না পারি, আমি মরে গেলে তারা কিরব না, আমনে মরে গেলে তারা সিরে চাপাইব, তারা বন দিয়ে চা দিয়ে ভিজাইয়ে খাবো এখন 3 বেলা। কারণ পৃথিবীতে আমনে কামলা আর সব আকামলা, বুঝেন নাই কথাটা? পৃথিবীতে শুধু উনি কামের মানুষ আছে আর সব আকামলা, এটা নিয়ে কথা। এই জন্য দয়া করে জুলুম করেন না, নিজের ক্ষতি করেন, ছেলে মেয়েকে বুঝান। আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বুঝো, যে ছেলেটা তোমার প্রতিনিয়ত গুনার কথা বলে, অশ্লীল কথা, অসভ্য কথা, কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, নর্তকী দেখায়, কোনো মেয়ের সাথে অবৈধ কাজকর্মের কথা তোমারে ঘটনার মতো মজা করে শোনায়, তুমিও মজা পাও, কসম আল্লাহ, ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান,
যেই ওই বন্ধু না, ও সহপাঠী না, ও দুশ্মন। আল্লাহ আমাদেরকে বুঝতে। 2 নাম্বার হলো আমিলা সালিহান। আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো নেক আমল করে, আল্লাহর সকল হুকুম মানে, আল্লাহর নিষেধগুলো মানে, বর্জন করে, আল্লাহর আদেশ মানে, নিষেধ বর্জন করে। আমলে সালেহ ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি। আবার ওইদিকে চুরি। আমি উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়, এই গত রবিবার পর্যন্ত, শনিবার পর্যন্ত 40 দিন দাওয়াত ও তাবলীগের নিসবতে এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় ছিল। তো ওই ক্ষেত্রে দেখছি শেষ রাত্রের দিকে ওইখানে একটু একটু কুয়াশাও পড়ে। তাহলে এই কারণে সারাদিনের প্রচন্ড রৌদ্র, গরম, এটা যেমন আল্লাহর ইচ্ছা, এখনকার এই বৃষ্টি তাও মালিকের ইচ্ছা। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহর জন্যই আয়োজন, আল্লাহর জন্যই প্রস্তুতি, আল্লাহর জন্যই আমাদের আশা, আল্লাহর জন্যই আমাদের বসা। এই সব কিছু যখন আল্লাহর জন্য হবে, তা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তির ঈমান পূর্ণ হয়ে যাবে। হাদিসে কথা স্পষ্ট, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, বিরোধিতা করলো আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, কিছু দিল আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে দিতে নিষেধ করলো, দেব না তোমাকে, তুমি গান বাদ্যে নষ্ট করবা, দিতাম না, কথার কথা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টি কাজ যে আল্লাহর জন্য করে, ভালোবাসে আল্লাহর জন্য, বিরোধিতা করে আল্লাহর জন্য, কিছু দেয় আল্লাহর জন্য, কিছু দেয় না, ফিরিয়ে দেয়, প্রত্যাখ্যান করে আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, সে পূর্ণ মুমিন হয়ে গেল। এজন্য আলহামদুলিল্লাহ, যে ভাইরা, ছেলেরা, জওয়ানেরা, মুরব্বীরা সবাই মিলে এই মাহফিলের ইন্তজাম করছে। ইতিপূর্বেও আমি এই মাহফিলে আসছি, এই মাঠটা আমি চিনি, পরিচিত। তো কাজেই সবসময় পূর্ণ ওয়াজ করতে হবে, এটা কোনো জরুরি বিষয়। আল্লাহ তাআলা চাইলে শুরুতেই আল্লাহ যদি কবুল করে বলে যাচ্ছে সারছে, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ জবাই করতে হয়েছে, গর্দানে ছুরি রাখছে, আরে আল্লাহ বলছে তুমি পাস। কাদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, যাও তুমি পাস, গোল্ডেন এ প্লাস। আমরা আগে দেখতাম শিক্ষকরা যখন খাতা কাটে পরীক্ষার কাগজ, সচরাচর খেয়াল করে এই প্রথম 2-4 পৃষ্ঠা ভালো লিখলে তার একটা আইডিয়া হয়, ছাত্র ভালো, তখন সে আরামসে নাম্বার। এই জন্য আলহামদুলিল্লাহ যেটুকু কথা হয়েছে আল্লাহ তাআলা পিছনের এইটুকু কথার উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মন খারাপ করার কোনো সুযোগ নাই, তাইলে আমাদের ঈমানের ক্ষতি হবে, ঈমানের ক্ষতি হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা অবস্থা আল্লাহর হাতে, রাত আল্লাহ আনেন, দিন আল্লাহ আনেন, রোদও আল্লাহর, বৃষ্টিও আল্লাহ। কোরআনে আছে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ তাআলা বলেন আমি জমাট মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহই নাজিল করে থাকি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, কেন? যেন আমি এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে উৎপন্ন করতে পারি তোমাদের শস্য, বীজ, চারা, গাছ, এগুলো তোমাদের ফুল, ফসল, বৃক্ষলতা, উদ্ভিদ, এই সব কিছু আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে
জমিনকে সিক্ত করে ভিজিয়ে আমি আল্লাহ তাআলা জমিন থেকে উৎপন্ন করি। তাইলে বৃষ্টি আমাদের জন্য মুসিবত। কোরআনুল কারীম আল্লাহ বলেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আল্লাহই অঝোর ধারায় বৃষ্টি নামাই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমি আল্লাহই বৃষ্টির পানির মাধ্যমে জমিনকে ছিদ্র করি। ছোট্ট ছোট্ট চালনির মতো ছিদ্র হয় জমি, যার ফলে আমাদের ফেলে দেওয়া দানা, ছোট্ট দানা, এই ধান বিভিন্ন রকমের তরি তরকারির দানা ফেলে রাখলে অল্প সময়ের ব্যবধানে আস্তে এটা ভিতরে চলে যায়, আবার একটা নির্দিষ্ট সময় পরে নতুন একটা সুন্দর ছোট্ট সবুজ গাছের চারা মাটির ভেতর থেকে বের হয়। আল্লাহ তাআলা বলেন এই চালনির মতো ছিদ্র ছিদ্র করি আমি, এটা আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে করে থাকি। এমনি আপনি পারতেন না, আপনি এখানে সাবমার্সিবল লাগাই দেন, তারপরও ওই যে আমাদের সরিষার দানা, কলাইয়ের দানা, লাল শাকের দানা, এরপরে আপনি এখানে পুরা মোটর দিয়া সাবমার্সিবল দিয়া জায়গাটারে ভিজাইয়া দিলে হবে না। আল্লাহ তাআলাই রেডি করেন এটাকে ছিদ্র বানান, আর ওই দানাগুলো আল্লাহর কুদরতে ভিতরে যায়, কিছুদিনের ব্যবধানে নতুন গাছ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন এটা আমি বৃষ্টির মাধ্যমে করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, ছিদ্র ছিদ্র করে কিছুদিন পরে আমি আল্লাহ সেই জমিনের ভিতর থেকে নতুন শস্য, বীজ, গাছ, চারা আমি আল্লাহ উৎপন্ন। এই জন্য ভাই এটা জরুরি, আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে আমাদের জমিন থেকে আল্লাহর কুদরতে ফসল উৎপন্ন করে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি এই শব্দ তাফসীরে আমরা পড়ছি যে বৃষ্টি পরিমিত মাত্রায়, বৃষ্টিটা আল্লাহ তাআলার এমন বরকত যে আল্লাহ এটা বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করছেন, সরাসরি কোরআন নাজিল করার জন্য আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন। কোরআনের জন্য আল্লাহ বলছে ওয়া আনজালাল ফুরকান, আল্লাহই কোরআন নাজিল করেছেন। আবার বৃষ্টির বেলায় আল্লাহ বলছে ওয়া আনজালনা মিনাল মুহসিরাতি মাআন সাজ্জাজা, মেঘ থেকে আমি আল্লাহই বৃষ্টি নাজিল করি। তাইলে এটা অনেক দামি, অনেক বরকতের বিষয়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে বান্দার গুনাহ যখন মাফ হয় তখন বৃষ্টি নামে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ইস্তিগফার করো, মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভীষণ ক্ষমাশীল, মাফ করেন। আর যদি মাফ করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তখন আসমান থেকে তোমাদের জন্য পরিমিত মাত্রায় বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ। এজন্য পরিমিত মাত্রার বৃষ্টি, প্রয়োজন মাফিক বৃষ্টি, এটা যেন কোনো বান্দার গুনাহ মাফ হইছে তো আল্লাহ তাআলা খুশি হয়ে জমিনবাসীর জন্য এই বৃষ্টি দান করছে। এই জন্য ভাই কোনো পেরেশানির কিছু নাই, যেটুকু আয়োজন হইছে, যেটুকু হইছে কথা, আমরা খুশি তো সবাই। এছাড়া বান্দার আর কোনো অন্য কিছু বললেই গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেয় তবে আবার আমরা কান্নাকাটি শুরু করি, হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন, বৃষ্টির জন্য দোয়া করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আলাদা নামাজ পড়ছেন, সালাতুল ইস্তিসকা। এটা সরাসরি একটা নামাজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য নামাজ, আলাদা নামাজ পড়ছেন। এই জন্য বৃষ্টি স্বাভাবিক মাত্রায় ক্ষতি করে না। আর যদি বৃষ্টি বন্যা হয়, বৃষ্টির কারণে যদি জলোচ্ছ্বাস হয়, বৃষ্টির কারণে অন্য কোনো বড়সড় আযাব হয়, তো সেটা মনে রাখতে হবে
আল্লাহ তাআলা যে কোনো কিছু দিয়েই আযাব দিতে পারে। ঘূর্ণিঝড়, তুফান, বাতাস এর দ্বারাও আল্লাহ আযাব দেন। প্রচুর পরিমাণের বৃষ্টি, তার দ্বারাও আল্লাহ আযাব দিতে পারেন। পূর্ববর্তী জাতির লোকদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আযাব দিয়েছেন। আর আল্লাহ তাআলা চাইলে যখন ইচ্ছে বান্দাকে আযাব দিতে পারে। আমরা জানি নূহ আলাইহিস সালামের জাতি পানিতে ডুবে মারা গেছে। এই পরিমাণ তুফান হইছে যার ফলে মানুষগুলো পানিতেই শেষ। হযরত লূত আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলা জমিন উল্টায়া আসার দিয়া ফেরেশতার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। হযরত শুআইব আলাইহিস সালামের জাতি এবং হুদ আলাইহিস সালামের জাতি, না শুআইব এবং সালেহ আলাইহিস সালাম, এই দুইজন নবীর কওম ফেরেশতার বিকট চিৎকার, মানে একজন ফেরেশতা আসছে, একটা চিৎকার দিছে, চিৎকার আওয়াজ, এক চিৎকারে পুরা গোষ্ঠী কওম একসাথে শেষ হয়ে গেছে। কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব মরে গেছে, সব শেষ। আল্লাহ আযাব দিছে, আল্লাহ আযাব দিছে। এরপরে হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা একটানা 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন লাগাতার তুফান, বাতাস, ঝড় বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী, দীর্ঘদেহী, মজবুত, সুঠাম জাতি ছিল হুদ আলাইহিস সালামের কওম। স্বাভাবিক লোকটাও 40 হাত লম্বা হইত, স্বাভাবিক লোকটা 40 হাত লম্বা। আমরা এক একজনে কয় হাত? 4.5 হাত, 3.5 হাত। তো 40 হাত, এবার চিন্তা করেন তো এরকম ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছে কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাফিয়া, দাঁড়ানো খেজুর গাছ, উঁচা উঁচা, লম্বা লম্বা, এগুলো যেরকম আগা ভাঙ্গা কাইটা কাইটা পরে এই লম্বা লম্বা মানুষগুলো এভাবে উপর হইয়া ওই 8 দিনের ব্যবধানে ধ্বংস হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাই, মনে রাখা চাই, বান্দার উচিত আল্লাহ তাআলার নিয়ামতকে কৃতজ্ঞতার সাথে স্বীকারও করা আর প্রতিনিয়ত আল্লাহর আযাব থেকে পানাহ চাওয়া। পানাহ চা। আজকে সকালবেলাও আমরা আমাদের বুড়িচক, যেই জায়গা দিয়া গুমতির মেন বাঁধ ভাঙছে, বুরবুরিয়া, ওইখানে আমি আজকে ফজরের পরেও গেছি। আমাদের প্রায় 20-25 জন আমাদের বুড়িচং কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আমরা গেছি। ওইগুলার হিসাবপত্র ঠিক চূড়ান্ত, কার কার ঘর একদম নাই, কাদের ভিটামাটি কিচ্ছু নাই, কাদের একটা ঘর আছে, আরেকটা ঘর আলাদা আলাদা লিস্টি করতেছে। এই কাজ করতে গেছিলাম, তখন দেখলাম যে এত উঁচা গুমতির বাঁধ, 20 ডালা রাস্তা, এই পাশের পানি শুধু ধাক্কা দিছে, ওই পাশে মানে রাস্তায় একটা ধাক্কা দিছে আর কিছু পানি, আর কিচ্ছু, বুলডোজারও না, ট্রাকও না, পানি। সেই পানির ধাক্কায় বিশাল কমপক্ষে লম্বা একটা জায়গা এরিয়া রাস্তাটা ভাঙ্গা মাটি শুদ্ধা উঠা এই ঘরগুলো, টিনগুলো, বিল্ডিং এর ওয়ালগুলো আপনি পুটলা বানায় ফেলছে, এখনো আছে, একদম মুসরায়া পুটলা বানায়। মালিক কি পরিমাণ ক্ষমতাধর, আল্লাহ চাইলে কি পরিমাণ করতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ভাইয়া আল্লাহ তাআলার আযাবকে ভয় করা
আবার আল্লাহ তাআলার রহমতকে কামনা করে। কোরআন শরীফে আছে মুমিনের সিফাত ইয়াহযারুল আখিরা, আখিরাতকে ভয় করবে, ওয়ায়ারজু রাহমাতা রাব্বি, সাথে সাথে আল্লাহর রহমতের আশাও করবে। ভয়ে আবার একেবারে লড়ে না, জাগাতেই উঠে না, এমন ভয়েরও দরকার নাই। আবার আশা করতে গিয়ে কোনো ভয়ই নাই, যা ইচ্ছা তাই করছে, এটাও উচিত, এটাও উচিত। এই জন্য নওজোয়ান ছেলেদেরকেও বলি, আল্লাহ তাআলা বারবার বান্দাকে সবক দেন। এই পৃথিবীতে পিছনের জাতি না, সর্বযুগেই মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু মানুষকে কখনো কোনো অবস্থায় আযাব দিয়া আল্লাহ বাকিদেরকে সবক দেয় যে তোমরা শিক্ষা গ্রহণ করো। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের পানিতে এবং তোমাদের স্থলে যেখানে যত আযাব মুসিবত, সব তোমাদের হাতের কামাই, গুনাহের কামাই। আল্লাহ বলেন কিছুটা মুসিবত আযাব আমি কেন দেই? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেন তোমরা যে পরিমাণ গুনাহ করেছ তার কিছুটা, বাজ মানে সামান্য, সামান্য একটু তোমাদেরকে যেন সাত গুনাহের শাস্তির মজা একটু সামান্য, নুন যেরকম একটু লবণ চায়, একটু সামান্য লবণ দেখাইলাম, তাও কেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার বান্দারা আমি আল্লাহর দিকে ফিরে চলে আসে, বাকিরা যেন ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন এটা, বাকিরা যেন ফিরে আসে। এই জন্য বন্ধু আমার, আল্লাহকে না বলা, আল্লাহকে না বলা, যে জীবনে আল্লাহর স্মরণ নাই সেটা কোনো জীবন না। তোমরা যারা নওজোয়ান, তোমরা মনে রাখো দোস্ত, এমন সুস্থ সবল স্বাভাবিক জীবন, শরীর মন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সুস্থ, অথচ তুমি মুসলমান পরিচয় দিয়েও এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, শরীর যাদের নাপাক, পেশাব পায়খানা ঠিক মতো যারা টয়লেট পেপার ঢিলা কুলুক পানি ব্যবহার করে না, পবিত্র হয় না শরীয়ত মতে, তার চাইতে বড় দুর্ভাগ্য অপদার্থ, এটার মতো এই পরিমাণ অপদার্থ আর কোনো মানুষ হয়। যে কপালে সেজদা নাই আমি তারে মানুষই মনে করি, বাস্তব। যে কপালে সেজদা দেয় না আমি তারে মানুষে মনে করি, এটা কোনো মানুষ, এটা হয় কোনো হাইওয়ান, চতুষ্পদ জন্তু, অথবা তার চাইতে নিকৃষ্ট, নাম নিশানাহীন, নাম পরিচয়হীন কিছু, মানে পশুও না। বালহুম আদাল, এর অর্থ এটা। আল্লাহ বলছে হয় তারে বলো চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম, অথবা বালহুম আদাল, অথবা তার থেকে নিচে নামাইয়া, যে তোর কোনো নামে নাই, তোর কোনো পরিচয়ই নাই, তোর কোনো আইডেন্টি নাই, কিছুই নাই, তো গরুও না ছাগলও না, কিচ্ছু কিছুই না, নাম পরিচয়হীন একটা অপদার্থ। এই হলো জীবন, যে জীবনে কি নাই? সেজদা। আপনারা সবাই জানেন, ছেলেরা তোমরাও মনে রাখতে পারবে, বাবাদেরকেও বলি, আপনারা সবাই বলবেন, বুঝবেন এটা, যারে ইবলিস বলে, যারে বলে শয়তান, আমরা যারে শয়তান বলতে বুঝি, ইবলিস বলি যারে, আমরা শয়তান বলি না, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান ইবলিস মারদুদ, আল্লাহ বলছে সে অভিশপ্ত, রাজিম অভিশপ্ত, মালউন লানতের যোগ্য। তো এরে
থেকে বলে শয়তান, প্রথম থেকে না। যেদিন সে প্রথম একটি মাত্র সেজদা দিতে অস্বীকার করেছে, দেয় নাই, সেই দিন থেকে তার পরিচয় হয়েছে শয়তান। আগের দিনও তারে শয়তান বলতো না, 1 ঘন্টা আগেও তার পরিচয় শয়তান ছিল না। তোমরা আলেমদেরকে জিজ্ঞেস করে দেখো, তাকে বলতো মুআল্লিমুল মালাইকা, সে ফেরেশতাদের শিক্ষক ছিল, কোটি কোটি ফেরেশতা। সে জিন সম্প্রদায়ের একজন ছিল, জিন, কানা মিনাল জিন, কোরআনে আছে। ইবলিস মূলত ছিল জিন। তাহলে আল্লাহ তাআলা বললেন যেদিন থেকে সেজদা দেয় নাই, সেদিন থেকে তার পরিচয় কি হয়ে গেল? তাহলে যে কপালে সেজদা নাই সে তো শয়তান, সে তো মারদুদ, অভিশপ্ত, মালউন, লানতের জন্য। এই জন্য আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, নামাজবিহীন, সেজদাবিহীন, ফজরের নামাজ পড়ে না, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে এইরকম অপদার্থ সন্তান যারা পালতেছেন, আমনে কি পালেনের? আমনে কই, আমনে বলেন এটা কি মানুষ পালতেছেন না জন্তু জানোয়ার পালতেছেন? আপনি বলুন, আমি বুঝলাম না। আপনার ঘরে এটা কি ঘুমায়? মানুষ ঘুমায় না ছাগল ঘুমায়? না ছাগলের চাইতে নিকৃষ্ট কিছু ঘুমায়? এটা বাপ মা আপনারা হিসাব করুন।